প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে দ্বিতীয় খণ্ডের সপ্তম পরিচ্ছেদ শুরু করছি। সংনিয়মেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার সর্বভূত হিতে রত। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতা অভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কত দূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়ে সময় যাইতেছে হুঁশই নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন এবং খাইতেছেন আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন, সর্বভূত হিতে রতা। তখন ঠাকুর কেশবের প্রতি বলছেন, ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুইজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো ওদের ঝগড়া কিচিমিচি আর মেটেই না। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো, মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মায়ের মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে আবার এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। তবে এসব চাই, যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না যে। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুইজনের অমিল। গুরু শিষ্য পরস্পরের মত খণ্ডন করিতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্ছিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।